হাই ফ্রেন্ডস, শুভ সকাল তোমাদের সবাইকে। তো মাঝে মাঝে বুঝতে পারি না গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো, কারণ যখন ভিডিওটা এডিট করি তখন না ইভিনিং না মর্নিং, তখন তো নাইট থাকে। তো তোমরা দেখে বুঝতেই পারলে এটা কি নিয়ে আমি চলে এসেছি। তো ছেলের অনেক দিনের বায়না ছিল পিৎজা খাবো। তো সব সময় তো বাইরে গিয়ে খাওয়া বা বাইরে থেকে কিনে এনে দেওয়া সম্ভব নয়। তো তার জন্য আমি নেট থেকে দেখে নিলাম কিভাবে ঘরে বানানো যায়। তারপরে ওর পাপাকে দিয়ে কিনে আনলাম সমস্ত জিনিসপত্র, যদিও সমস্ত কিছু পাওয়া যায়নি, অলিভগুলো আমরা পাইনি। তো যাই হোক, এই পিৎজার ব্রেডটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো, ছেলে আমাকে হেল্প করতে চলে এসেছিলো। ফার্স্টে খালি গায়ে ছিল, তারপর যেই দেখলো ক্যামেরা অন করছি তাড়াতাড়ি করে গিয়ে গেঞ্জিটা পরে নিল। আরও চলে এসছে আমাকে হেল্প করতে, যেহেতু মানে আর কেউ খেতে চেয়েছে সেহেতু আমাকে হেল্পও করে দেবে, এরকম একটা ব্যাপার। আর দেখো, ছেলের সাথে কথা বলতে বলতে ক্যামেরা ধরে বুঝতে পারিনি অনেকটা সস আমি দিয়ে ফেলেছিলাম। তারপরে সস খানিকটা আবার কমিয়ে রাখলাম। তো ফার্স্টের প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে তার উপর পিৎজা ব্রেডটা বসিয়ে দেওয়া হলো, দিয়ে পিৎজা সসটা দিয়ে এর মধ্যে ভালো করে পুরো মাখিয়ে দেওয়া হলো। পুরোটা মাখিয়ে দেওয়ার পর বুঝতে পারলাম যে সসটা অনেকটা বেশি, তখন এটা তুলে রাখলাম। আর আমি আগেই এই 3টে কালারের ক্যাপসিকাম আর অনিয়ন কাট করে নিয়েছিলাম এইভাবে। এগুলো চাইলে তোমরা লম্বা লম্বা করেও কাটতে পারো বা এভাবেও কাটতে পারো। তো ফার্স্ট ডে বানিয়েছিলাম বলে আমি ভেজিটেবিল পিৎজাই বানিয়েছিলাম এরকমভাবে। তো এগুলো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম, মানে বুঝতে পারলাম পরে যেগুলো একটু পরিমাণে বেশি হয়েছিল আর একটু কমও দেওয়া যেত, ফার্স্ট টাইম বানালে যেটা হয় সেই আর কি পরিস্থিতি হয়েছিল। তো মানে মনের সুখে আর কি সবজি দিয়ে দিয়েছিলাম। পরে খাওয়ার সময় মনে হচ্ছিল যে অতিরিক্ত সবজি মুখে বাজছে। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেওয়া হয়েছিল চিজ। সমস্ত কিছুই আমরা এরকম কিনে এনেছিলাম প্যাকেটজাত, চিজটাও তাই। তো সেটাকে এর উপর দিয়ে দেওয়া হবে। আর কড়াই, নন স্টিলের কড়াই বসিয়ে তার মধ্যে বালি দিয়ে গরম করে নিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে, ওই ভাতের হাঁড়ির যে স্ট্যান্ড হয় ভাতের হাঁড়ি টাড়ি রাখার, আমরা গরম ভাতের হাঁড়ি বা তরকারি রাখি, সেই স্ট্যান্ড দিয়ে তার ওপর প্লেটটা ধরে বসিয়ে দিতে হবে। তোমরা তো জানো আমি সারাদিন ঠিকভাবে সময় পাই না বলে ভিডিওগুলো আমি রাত্রিবেলা এডিট করি। তো সেই জন্য অনেক সময় গলার ভয়েস এরকম হয়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে মানে শুনে বুঝে নিও। অনেক সময় কথা বলতে বলতে হাইও উঠে যাচ্ছে, যেহেতু রাত হয়েছে, খুব আসছে না, সেই জন্য এটা হচ্ছে। তো চলো, যেটা বলছিলাম, এই যে চিজ দিয়ে দিলাম, ওর দিয়ে সাজিয়ে, আমি খুব বেশি পরিমাণ দিইনি, মানে একটু অল্পই দিয়েছিলাম, হয়তো আরও দেওয়া যেত বা অন্যরা হয়তো আরও দেয়, বাট আমি মানে একদম ফার্স্ট টাইম বলে ভেজিটেবলসটা বেশি হয়ে গেছে বুঝতে পেরে চিজটা একটু কমই দিলাম, যে না একটু কমই থাক, দরকার হলে নেক্সট কখনো করলে বেশি করে দেবো, এরকমভাবে দিলাম। যে সব কিছু সাজিয়ে নিয়ে, মানে ছেলের ইচ্ছা ছিল পুরোটাই নিজের হাতে করবে, কিন্তু ও তো ছোটো মানুষ, ও তো আর এতটা পারবে না, তাই জন্য ওকে দিয়ে না করিয়ে নিজেই সবটুকু করে দিল। তারপরে যেরকম বললাম, ননস্টিলের কড়াইটাকে আগে থেকে গরম করে নিয়ে তার মধ্যে বালিটা দিয়ে দিলাম, তারপর আরেকটু গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ বালি দেবার দরকার নেই, অল্প বালি দিলেই হবে। দিয়ে তার উপরে যে বসিয়ে দিলাম, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো 20-25 মিনিট মতন। প্রথম দিকে হাই ফ্লেম রাখবো, তারপরে ফ্লেমটাকে লো করে দেবো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু পরপর তুলে দেখো, চিজটা খুব তাড়াতাড়ি মেল্টেড হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে একটু সময় লাগছিল। তো তার জন্য সেটা হয়ে যাবার পর এই যে নামিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম ছিল তার জন্য একটু ওয়েট করে নিলাম। আর ওখানটায় সস লেগে গেছিলো লাগাবার সময়, তার কারণে ওই জায়গাটা একটু পুড়ে গেছে। আর এটা হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম ছিল তাই একটু ওয়েট করছিলাম, পিস করা যাচ্ছিল না। আর আমার কাছে যেহেতু পিৎজা কাটার নেই, সেই জন্য আমি আমার ঘরের নর্মাল ছুরি দিয়ে ওটাকে পিস করে নিয়েছি, যদিও একটু অসুবিধা হচ্ছিলো, একটু না অনেকটাই অসুবিধা হয়েছিল পিসগুলো করতে এবং তাকে বের করতে। কিন্তু যাই হোক, মানে সব কিছুর পরে খাওয়ার পরে ওরা দুজনে বললো, বাবা ছেলে, যে না ভালো হয়েছে,
আর কিউবগুলো খুব একটা ছোট হয়নি, মানে আমাদের তো এটা ব্রেড কিনে এনে বানানো, তো কিউবগুলোও খুব একটা ছোট হয়নি। তো তোমরা চাইলে এগুলোকে এভাবে বানিয়ে খেতে পারো। আর দেখো আমরা সাথে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, যেটা বলছিলাম তোমরা চাইলে এরকম বানিয়ে খেতে পারো। চাইলে এর মধ্যে অনেকে মানে অলিভ যদি তোমাদের অ্যাভেলেবেল হয় তো দিতে পারো, ব্ল্যাক অলিভ। আর কেউ কেউ চাইলে লঙ্কাও দিতে পারো, কারণ অনেকে একটু ঝাল খেতে পছন্দ করো। আমি যদিও এসব জিনিস খেতে খুব একটা পছন্দ করি না, শুধু ছেলের প্রচণ্ড বায়নার কারণেই আর কি করতে বাধ্য হয়েছিলাম। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর না চিজটা মানে একদম সেই অমলেটের মতন হয়ে গেছিলো, এটা থেকে যেন মানে গা থেকে যেন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিলো, এমন হয়েছিল। তো যাই হোক, এটা বেশি ঠান্ডা করার দরকার নেই, গরম গরম অবস্থায় তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত আর কি। তো এই যে ভিডিও করছিলাম, সাজিয়ে গুছিয়ে রেখে ফটো তোলা হচ্ছিলো, ভিডিও বানানো হচ্ছিলো। আর ওরা খেয়ে বললো দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। দেখো ছেলে দেখো বোতল ফোতল সব সাজিয়ে দিচ্ছে, বাচ্চা মানুষ আর কি বলবো, ও তো আর বোঝে না এত কিছু হয়েছে। দেখো দুজন মিলে খাচ্ছে, বলছে দারুণ হয়েছে। আমি বললাম যে বাথরুমের দরজাটা খোলা আছে, বন্ধ করে দাও। তো ছেলে কি বুঝলো জানি না, ঘরের দরজাটাও বন্ধ করে দিল। তো যাই হোক, এই যে দেখো ও একটা খাওয়া হয়ে গেলে তারপর আরও একটা হাতে নিয়ে দেখাচ্ছিলো তোমাদের সবাইকে কেমন হয়েছে।